ও গ্রামের মানুষ, আপনাদের তো সেজদায় পড়ে থাকা উচিত 24 ঘন্টা। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু। 2020-এ গুলশান বনানীর অ্যান্টিবডি চেক করার পরে গুলশানের পাশে তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি যখন চেক করছে তো গুলশান আলাদের ছিল 60 আর বস্তি আলাদের ছিল 75, 15 বেশি। কসম খোদা, নিয়ে আসেন গুলশান বনানী ধানমন্ডি, ওদের চেয়ে আপনাদের অ্যান্টিবডি বহুত বেশি হবে। না হবে না? মনে হয় সবাই মানতে চায় না। এটা রাগ হয়ে গেলেন গুলশান বনের কারণে? পেপার উঠে দেখেন না, আমি ভুল বলতেছি না, পেপারে আছে। এই যে আপনাকে অ্যান্টিবডি বেশি দিল, বলেন করোনার সময় মাস্ক পরছেন? কিনলেও একটা 3 বছর চালাইছে, 3 বছর। একটা কিনছে জেবে রাখছে, ঠিক না? হ্যাঁ, অথচ ওয়ান টাইম ইউজ এটা চলছে কয় বছর? 20, 21, 22, 3 বছর চলছে। মাস্ক পর্যন্ত মাঝে মাঝে আল্লাহকে কানতে কানতে বলছে, আল্লাহ কই পাঠায় দিলেন? দুইলেও তো বসতাম, দইও তো না। 3 বছর। সাংবাদিক জিগাইলে কইছে করোনা এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? যদি মুখ দিয়া যায়, সারাদিনই তো পান বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়ে যাইব? এত বড়টা যাইব বুঝবো না? অথচ 20 লক্ষ এক করলে 1 গ্রাম ওয়েট হয় না। কিন্তু টেলিভিশনে যে এত বড় দেখাইছে কাটা কাটা, মনে করছে এটা এত বড়ই, ঠিক না? এইভাবে তো করোনা পার হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? গরিব বেশি আক্রান্ত হয়েছে না ধনী? হ্যাঁ, গরিব বেশি হাসপাতালে গেছে না ধনী? হ্যাঁ, গরিব ভালো হয়েছে কি দিয়া? শুধু ফার্মেসিতে গেছে, 2 টাকার ট্যাবলেট খায় ভালো হয়ে গেছে। আর ও ভেন্টিলেটারে পড়া ছিল, বিদেশ থেকে ডাক্তার আসছে, কামরায় ঢুকতে দেরি, ডাক্তারকে বলতে দেরি করে নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। এটা পত্রিকায় লেখা আছে, আমি নাম বললাম না, কোন কোম্পানির মালিক বলছে, নাম জানি আমি। পত্রিকায় আসছে, পত্রিকায় না আসে নাই? হ্যাঁ, ওই কোম্পানির মাল আপনাকে বাজারেও আছে, ঘরেও আছে, এন্টার কোম্পানি লিখে দিতে চাইছে। কিন্তু গরিব 2 টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। কে করছে এটা? হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে হয় দেখায়। ওটো সাদা মাঠা খানায় না, বিয়ার খাওয়ানে, দাওয়াতের খাওয়ানে, খাওয়ারের পরে পেট খারাপ হয়েছে, আল্লাহ দেখায়, হায় তুই যদি এটা না খাইতি তাইলে হইতো না। আর ওরা ভালো ভালো খায়, ফুড পয়জন, রাত্রে হাসপাতালে যাইতে দেরি, সকালবেলা চলে আসে খবর লয়া খালি ফুড পয়জন হয়েছে, কিন্তু বান্ডেল 4টা দিয়েছে। এক রাত্রে 4টা শেষ, 5টা শেষ, ঠিক না? হ্যাঁ, কি হইব না? কিনলে মানে ঢুকলেই তো ভিজিট দিতে হয়। অ্যাপোলো, স্কয়ার, ঠিক না? তো কত সুখী না রাখছে। তো যেটা বুঝাইতেছিলাম না, আলহামদুলিল্লাহ তো এখন বলেন, ডেলি তো তসবিহে আলহামদুলিল্লাহ 100 বার বলেন না? বলেন? হ্যাঁ, তাইলে তো একটু আগে না বললাম 100 বার 200 বার আল্লাহও বলতো আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 100 বার বললে কত? আরে বলেন না, কত?
4000 নেকি পাওয়া যায়। 4000 আল্লাহ বলার নেকির গাঁটটি আর অন্য নেকির গাঁটটি সংখ্যায় সমান হইতে পারে, কিন্তু গাঁটটিতে সমান না। মনে হয় বুঝবেন না। তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান না? কোন তালে আছেন? তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে, কিন্তু গাঁঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঁঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জাগা হবে না, না, না। বললেন আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন। আল্লাহ নিজের নামের গাঁটটি যদি বড় না হয় তো কাটতে হবে। সারা দুনিয়াই তো নিজের বুঝ আগে বোঝে, ঠিক না? আল্লাহ কি নিজেরটা বুঝবে না? না বুঝবে না? তো দ্বিতীয় প্রশ্ন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? একটু নিজেকে প্রশ্ন করেন। প্রস্তুতি নিয়ে গেলে শুধু জান্নাত মিলবে না, আল্লাহর সালাম মিলবে। কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ সালামের মালা পড়ায় দিবে। কি এটা কি ছোট? হ্যাঁ ছোট, পোষাইল না? খালি দুনিয়ার পদই পোষাইল, ঠিক না? আল্লাহ যে সালাম দিব এটা পোষাবে না? না পোষাবে না? না জান্নাত দিবে এটা পোষাবে না? হায় হায় হায়। প্রস্তুতি কতটুকু নিজেকে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি। মোটা মোটা 3-4টা দেখাবো, একটু ভাবেন। আজকের সূর্য পাকন দিয়ে ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে, লন আউদ ফি হায়াতিকা আবাদা। পাকন দিয়ার মানুষ হইতে পারে সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি, পাকন দিয়া একটা না কয়েকটা ভিতরে ঢুকায় দেওয়া যাবে। এই 2 চোখে দেখা বলতেছি। আমি 103টা দেশ দেখছি। 7টা মহাদেশ দেখছি। দেখা বলতেছি, এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছেন। ওই জায়গা আমি চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। রাত তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। ভাবেন প্রস্তুতি কতটুকু। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদের পায়ে হাত রেখা বলতেছি, কতটুকু প্রস্তুতি যুবক? হইতে তো পারে এই পাকুন দিয়ে পাওয়া যাবে বহুত নারী, বহুত মা পাওয়া যাবে, বোন পাওয়া যাবে, যে এখনো চোখের পানি মুছে আর শুধু একটা কথাই বলে, ঘুমাইলো আর উঠলো না। স্বামীটা ঘুমাইলো আর নাই, এরকম কোন মেয়ে? স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। অনেক সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি মুছে, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না, মা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। ভাই বোনও পাওয়া যাবে, ভাইটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। ভাইও পাওয়া যাবে যে বইলা বেড়ায়, বোনটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। হইতে পারে যুবক তুমিও ঘুমাবে আর সকালে উঠবে না। বাবাও পাওয়া যাবে এইখানে হয়তো, যে ছেলেটা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই, এখন ডেলি চোখের পানি মুছে আর বলে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না।
হতে পারে আমরাও নাও উঠতে পারি। প্রস্তুতি কতটুকু, ওই প্রস্তুতির জন্যই আপনাকে আমাকে সর্বপ্রথম দেখাইতেছি সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, প্রস্তুতির জন্যই অস্তিত্ব দিছিলেন, যেন সহজে প্রস্তুতি মিলে। কিন্তু অস্তিত্ব দিলে কি হবে? ইসলাম নাম তো আছে, রং তো নাই। যেমন দোলাই খাল আছে ঢাকা শহরে, খাল তো নাই। মতি ঝিল তো আছে, নাম তো আছে, ঝিল তো নাই। দান মন্ডি, দানের বাজার ছিল যেটা, নাম তো আছে, দানের বাজার তো নাই। এরকম হাজারো জায়গা দেখানো যাবে। মনে হয় গেছেন পদ্মা ব্রিজ হওয়ার পরে, ঠিক না? গেছেন না? না জান নাই? বাঙ্গা দেখছেন না? হ্যাঁ, নাম তো আছে কি বাঙ্গা। ইউরোপ ফেল, ওই চৌরাস গোল চত্বরে গেলে হারায় যায় নতুন মানুষ কোন দিক থেকে কোন দিক যাবে, ঠিক না? রাস্তা একটু ভুল হইলে আবার 10 মাইল ঘুরে আইতে হয়। নাম তো কি? নাম তো কি? আরে বলেন না। নাম আছে কিন্তু বাঙ্গা নাই। ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে রং নাই। ভুল বললাম? হ্যাঁ, জানি না হুজুররা মানলো কিনা। হাদিস দিতেছি, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম। একদিন আসবে তোমাদের নাম থাকবে, রং থাকবে না। প্রস্তুতি নেওয়ার জন্যই তো মুসলমান বানাইছিলেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে। দ্বিতীয়, হ্যাঁ, প্রস্তুতির জন্যই তো বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। বাছাই করে, বাছাই, বাছাই বোঝেন? হয়তো আমি আমারটা বলি, মনে হয় কয়েক শত কুঠি দেখার পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। কোরআন বলে হুয়াজতাবাকুম, কোরআন বলে হুয়াজতাবাকুম, কোরআন বলে হুয়াজতাবাকুম। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, ভাগ্য তো খুলা দিলেন। বেশি কিছুর দরকার তো ছিল না। 80 বৎসরের মানুষটাও যদি 80 বৎসর দৌড়াইতে 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 একটা রাত্র ধরতে পারত, কয়টা রাত্র? আর যদি আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারতো একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো বৎসরেই তো 365টা রাত্র, তুই 80 বৎসরে এক রাত্র, তো বলতে পারতো চেতেন কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদেই দিলাম, খায়ের বাদেই দিলাম, শুধু আলফ দল্লেহি তো 83 বৎসর 4 মাস হয়। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো। আপনি পাবেন কোত্থেকে? আপনি কি কোরআনে বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? উম্মত হওয়ার কারণে এই ভাগ্য খুলছে আপনার। জীবনে একটা রাত্র ধরে নেওয়া গেলেই যথেষ্ট। হায় হায়, আর কতটা দেখাবো? চলে না আরেকটাও দেখায় দিই। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে মাফ করল। কত কি করছে? কাদাইছে কয় বৎসর? 350 বৎসর কাদাইছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। বুখারী শরীফের রওয়ায়াত দিতেছি,
রাতের 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, এখন চলে গেছে, এখন আল্লাহ প্রথম আকাশে, অনেক আগে 3 ভাগের 1 ভাগ চলে গেছে। এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, মাফ কর চাবি, আমি মাফ করে দিব। কিন্তু একজনও তো হাত উঠায় ঘুমায় না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এক যুবকও তো হাত উঠায় ঘুমায় না। অথচ 350 বছর কাদাইলেন এক ভুলের উপরে, গুনার উপরে না, ভুল। কি ভুল? 350 বছর কাদায় তারপরে মাফ করলেন। আর এই উম্মতকে তো ডেলি রাত্রে ডাকে মাফ করার জন্য। সারাদিন হাত প্রসারিত করে রাখেন মাফ করার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখেন, কুদরতি হাত। রাত্রের অন্ধকারের নাফরমান যেন দিনে তওবা করে। আল্লাহ আরেক হাদিসে বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই তওবা করতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করি না। আরেকটা শুনবেন, আল্লাহ নিজে বলে, ইনতাবু ফাআনা হাবিবুহুম, তুই তওবা করতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না। কিন্তু বলো কে ডেলি তওবা করে?